আরে ভাই রে ভাই, অস্ট্রেলিয়ায় নাকি এবার তাণ্ডব খিচুড়ি। অপরদিকে ইনসাফের সন্ধ্যায় রাজ্যের প্রশংসায় চঞ্চল। এলো বড় কিছুর ঘোষণা জানাবো আপনাদের। প্রথমেই আসি তাণ্ডবের কাছে। শীতার্ত এক সন্ধ্যায় সিডনির ব্যস্ততম সিনেমা হলগুলোর সামনে ভিড়। কে বলবে যে এখানে বাংলা সিনেমা দেখানো হচ্ছে? কিন্তু হ্যাঁ, পর্দায় চলছে শাকিব খানের তাণ্ডব। গত 20 জুন সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডের বড় পর্দায় মুক্তির কয়েকদিনের মধ্যেই ছবিটি অস্ট্রেলিয়ায় 4000-এর বেশি দর্শককে সিনেমা হলে টেনেছে। পাইরেসির শর্টকাটকে না বলে প্রেক্ষাগৃহের পর্দাকেই বেছে নিয়েছেন তারা। হোয়াইট সিভেন ভিলেজ সহ প্রধান সব হলেই চলছে তাণ্ডব। এবারই প্রথম অস্ট্রেলিয়ার প্রধান শহর ছাড়িয়ে বিভিন্ন উপশহরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সিনেমা। শুধু অভিনয় নয়, প্রযুক্তিগত দিক দিয়েও প্রশংসিত হচ্ছে তাণ্ডব। ডলবি সারাউন্ড সাউন্ড, স্ক্রিনের বিশালতা ও অ্যাকশন দর্শককে যেন পর্দার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। প্রবাসী দর্শকদের কাছে এটি হয়ে উঠেছে এক আবেগঘন বিজয়ের মুহূর্ত। অস্ট্রেলিয়ার পরিপাটি থিয়েটারে বাংলা সিনেমা দেখা সে এক অন্যরকম অভিজ্ঞতা। সিনেমার প্রভাব এতটাই বিস্তৃত যে সিডনির ল্যাকেম্বা এলাকায় একটি বাঙালি রেস্টুরেন্টে তাদের বিখ্যাত খিচুড়ির নতুন নাম রেখেছে তাণ্ডব খিচুড়ি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভাষায় শুধু পর্দায় নয়, প্লেটেও তাণ্ডবের স্বাদ নিতে চাইলে আমাদের এখানে চলে আসুন। সিনেমার মতো এই খিচুড়ি যেমন মশলায় ভরপুর তেমনি বিস্ময়কর। আসলে এই সিনেমা শুধু একটি ব্যবসায়িক প্রয়াস নয়, প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য একটি আবেগ, এক সংস্কৃত সংযোগ। সিনেমা হলে না দেখলে এই অভিজ্ঞতা থেকে আপনি বঞ্চিত হবেন। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, আগামী 6 জুলাই নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব। অকল্যান্ড সহ দেশটির প্রধান শহরগুলিতে পুরোদমে চলছে প্রস্তুতি। প্রবাসী বাঙালিদের মধ্যে এ নিয়ে আগ্রহ তুঙ্গে। অপরদিকে ঈদ শেষে যখন ঢাকার প্রেক্ষাগৃহগুলো ধীরে ধীরে দর্শক কমছে, ঠিক তখন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের একটি রাত যেন হয়ে উঠল এক নির্মল চলচ্চিত্র উৎসব। ইনসাফ নিয়ে যখন প্রশংসার ঢেউ বইছিল, তখন বিশেষ প্রদর্শনী শেষে বড় ঘোষণা দিলেন ছবির প্রযোজক। তিনি বলেন, আজকের ইনসাফ ছবিকে বিট করবে ইনসাফ 2। আরো বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রদর্শনী শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আসলে আজকে এসে আমি চমকে গেছি। ইনসাফ যারা দেখবে তারাও চমকে যাবে, এটা বলা যায়। ছবিটা অসাধারণ লেগেছে, সঞ্জয় খুব ভালো নির্মাণ করেছে। কিন্তু আসল মজার অংশ তখনই এলো যখন তিনি বলেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে। পর্দায় ওকে দেখে ভয় লেগেছিল, যদি হঠাৎ এখন একটা কোপ দিয়ে বসে। এই বক্তব্য শুনে হেসে উঠলেন সবাই। কিন্তু এই হাসির মধ্যেও ছিল সত্যিকারের এক প্রশংসা। রাজের অভিনয় যে বাস্তবতাকে ছুঁয়ে গেছে, সেটাই বলেছিলেন চঞ্চল।